তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, অবশেষে অস্বস্তিকর গরম কাটিয়ে স্বস্তির খবর মিলতে চলেছে। নতুন নিম্নচাপের জেরে এবার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় থাকছে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো এই বৃষ্টিটা কোথায় কতটা পরিমাণে হবে এবং কোথায় কোথায় হবে বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো আমরা একদম প্রথম দিকে চলে আসবো এবং দেখে নেবো যে বৃষ্টিটা কবে থেকে কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা যদি একবার প্রথম দিকে চলে আসছি, দেখুন আজ 12 তারিখ, ঠিক আছে। আমরা যদি 12 তারিখটা দেখে নিই, 12 তারিখে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো 12 তারিখে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে উত্তরবঙ্গের শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি এবার বাংলাদেশে দেখে নিই, দেখুন বন্ধুরা, বাংলাদেশে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা বা মাঝারি রকম। মহাদেবপুর, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, নাগারপুর, ঢাকা, এদিকে ফরিদপুর, সাইকোপা, মেহেরপুর, ঠিক আছে। এবং এদিকে দেখুন যশোর, লোহাগড়া, শান্তিপুর, এগুলি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে দু একটি এলাকা রয়েছে, যেমন যে কৃষ্ণনগর, শান্তিপুর, এখানে থাকছে পান্ডুয়া, চাকদাহ, বনগাঁ এবং এদিকে বর্ধমান, কাটোয়া, এগুলি কিন্তু একটা হালকা ছিটাফাটা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 12 তারিখ দুপুর 3টের দিকে। এবং আমরা যদি সময়টাকে আরেকটু পেরিয়ে নিয়ে যাই, তো পরবর্তী সময় দেখে নেব বৃষ্টির আর কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা যদি 10 তারিখটা দেখে নিই, দেখুন 10 তারিখে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। মোটামুটি বাংলাদেশের দু একটি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা রয়েছে, খুব একটা বৃষ্টি হবে না, হালকা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু আমরা যদি সময়টাকে যদি পেরিয়ে নিই, যে আমরা যদি লাস্ট 14 তারিখে যদি যাই, 14 তারিখে কী আপডেট উঠে আসে দেখুন। তো দেখুন 14 তারিখ বৈকাল 4টের দিকে দেখুন একটা কিন্তু বাংলাদেশে কিন্তু একটা ভারী রকম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যদি একটু দেখিয়ে দিই, তো দেখুন নাগারপুরের সাইডে কিন্তু 16 থেকে 16.5 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে কিন্তু এদিকে বগুড়া, সরিষাবাড়ি, এদিকে হচ্ছে সিংড়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, এ দেখুন ঢাকা, ফরিদপুর, সাইকোপা, পাবনা এবং মাদারীপুর এবং লাহোয়ারা, এগুলি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা বা কোথাও মাঝারি, এভাবে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে যদি দক্ষিণবঙ্গ দেখে নিই, দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। এবং আমরা যদি উত্তরবঙ্গ দেখে নিই, উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কার, তবে গুমোট একটা গরম অস্থিকর বজায় থাকবে। এবং পরবর্তী সময় আমরা যদি দেখে নিই, লাস্ট আমরা যদি 15 তারিখে যদি দেখে নিই, 15 তারিখে আপডেট উঠে আসছে, সেখানেও একটু দেখিয়ে দেবো। তো আমরা যদি 15 তারিখে দেখে নিই, 15 তারিখের সকালের দিকে দেখে নিই, দেখুন 15 তারিখ সকালের দিকে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে থাকছে শিলিগুড়ি, দার্জিলিং কিন্তু খুব একটি বৃষ্টি হবে না। তবে এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুটি অঞ্চলে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যে অতি ভারী বৃষ্টি যেটাকে বলে আর কি। দেখুন এখানে কিন্তু প্রায় 17 থেকে 18 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, ম্যাক্সিমাম 20 থেকে 21 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 15 তারিখে সকাল 5টার দিকে। তার সঙ্গে কিন্তু বাংলাদেশে যেমন দেখে দিয়ে বাংলাদেশের কোথায় কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, চারাজিপুর, ময়মনসিংহ, সরিষাবাড়ি, এগুলি কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চারাজিপুরে আমরা যদি দেখে দিই, ম্যাক্সিমাম কিন্তু 17 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমরা এই সময়টাকে আর একটু এগিয়ে নিয়ে যাই, দেখুন পরবর্তী সময় দেখে নেব আর কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা যদি 15 তারিখের পর থেকে যদি আমরা দেখে নিই, 15 তারিখের পর থেকে যদি আমরা দেখে নিই, দেখুন 15 তারিখ সন্ধ্যে 6টার দিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একটা হালকা রকম। তো প্রথমে আমরা বাংলাদেশটা দেখিয়ে দেবো, তারপর আমরা দক্ষিণবঙ্গটা দেখিয়ে দেবো। তো দেখুন উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কার। তবে দক্ষিণবঙ্গ যদি আমরা দেখে নিই, দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিটা হবে, যেমন মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এদিকে কাপাসিয়া, সিংড়া, রাজশাহী, এদিকে নাগারপুর, পাবনা, সাইকোপা সাইডে যদি দেখি আমরা, সাইকোপার যে অঞ্চলটিতে, সেখানে দেখুন 24 থেকে 24.5 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে মেহেরপুর, এদিকে যশোর, এগুলি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা দক্ষিণবঙ্গটা দেখে নিই, দক্ষিণবঙ্গে দেখুন খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, বাহালদা, এদিকে থাকছে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, এদিকে থাকছে চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদাহ, পান্ডুয়া, শান্তিপুর, এবং এদিকে কৃষ্ণনগর, দুমকা, কাটুয়া, এদিকে দেখুন আজিমগঞ্জ, করিমপুর, দুমকাল, বহরমপুর, এগুলি কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো সবথেকে ভারী বৃষ্টিটা হবে কিন্তু এই সাইডে করে, মানে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, কতুলপুর, এই অঞ্চলটির মধ্যে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি, যে ভারী বৃষ্টিটা ম্যাক্সিমাম কিন্তু 13.5 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো আমার সময়টাকে আরেকটু পেরিয়ে নিয়ে যাবো এবং পরবর্তী সময় দেখে নেবো আর কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি 16 তারিখটা দেখে নিই বন্ধুরা, 16 তারিখে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দু এক জায়গায় কিন্তু বৃষ্টিটা হতে পারে, যেমন আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার,
কালিম্পং, জলপাইগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। কোথাও হালকা, কোথাও মাঝারি কিন্তু এরকম বৃষ্টিটা চলবে 16 তারিখ সকাল 7টার দিকে। তো আমার সময়টাকে আরেকটু পেরিয়ে নিয়ে যাবো এবং দেখে নেব পরবর্তী সময় আর কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। এবং দেখুন 16 তারিখ বিকেল 5টার দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায়। এবং যদি বাংলাদেশে দেখে নিই রাজশাহী, মেহেরপুর, পাবনা, সাইকুপা, সিংড়া এই কয়েকটি অঞ্চলের মধ্যে কিন্তু বৃষ্টিটা বজায় থাকছে বাংলাদেশের ক্ষেত্রে। এবং তার সঙ্গে আমরা যদি এই দিকটা দেখে নিই, দেখুন দক্ষিণবঙ্গে এদিকে দেখুন নিচের দিকে তুরুমুঙ্গাতে দেখুন ম্যাক্সিমাম কিন্তু 17 থেকে 18 মিলিমিটার কিন্তু আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি। তার সঙ্গে যে বাড়িপাড়া, বাদাম পাহাড়, বারবিল, এদিকে হচ্ছে বাহালদার, চাকুলিয়া, খড়গপুর, জামশেদপুর এবং এদিকে হচ্ছে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এদিকে হচ্ছে বৈষণ এবং উপর দিকে যদি আমরা দেখি গোয়ালতর, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া, সোনামুখী, হুড়া, দুর্গাপুর, গোসকারা, এদিকে থাকছে বোলপুর, সিউড়ি, কাটুয়া, এদিকে থাকছে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, এটা হচ্ছে জাঙ্গিপুর, নবাবগঞ্জ, এগুলি কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে ম্যাক্সিমাম যদি বৃষ্টিটা আমরা দেখে দিই কতটা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি 13 থেকে 13.5 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। যদি সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিই, তো পরবর্তী সময় দেখে নেব আর কোথায় বৃষ্টিটা হবে বা কোথায় বৃষ্টিটা বাড়তে পারে। তো আমরা যদি এখানে দেখুন বন্ধুরা হচ্ছে 17 তারিখ ভোর 2টোর দিকে দেখতে পাচ্ছি আমরা এখানে রংপুর, কোচবিহার, পাঞ্চাগড়, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ এইগুলিতে দেখুন বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। তো বাংলাদেশের রংপুরের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সবথেকে বেশি হবে 36 থেকে 37, কোথাও আরও বেশি এরকম একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে রংপুরের অঞ্চলটিতে করে। তাছাড়া কিন্তু আর কোথাও সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ মোটামুটি পরিষ্কার। তো সময়টা যদি আরেকটু আমরা পার করিয়ে নিই, পরবর্তী সময় দেখুন আর বৃষ্টির কোথায় বাড়ছে, কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। দেখুন আমরা 17 তারিখে যদি পর থেকে দেখি 17 তারিখ দুপুর 3টের সময় যদি দেখি দক্ষিণবঙ্গের কয়েকটা অঞ্চলে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি, যেমন মিহিজাম, দুর্গাপুর, বাঁকুড়া এবং ভিতর দিকে যদি আমরা আরও যাই দেখুন এদিকে সোনামুখী, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া, ধানবাদ, চিত্তরঞ্জন এগুলি কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তার সঙ্গে এদিকে দেখুন থাকছে যে কাটুয়া হচ্ছে বেলদা, বহরমপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, জাঙ্গিপুর, আমারপাড়া, ধুলিয়ান এগুলির মধ্যে কিন্তু বৃষ্টিটা বজায় থাকছে। তো আমরা যদি সময়টাকে আরেকটু পেরিয়ে নিয়ে যাই, পরবর্তী সময় আমরা দেখে নেব আর বৃষ্টির কোথাও বাড়ছে কি না। তো যদি আমরা 17 তারিখ রাত্রি 10টার সময় দেখে নিই, তো দেখুন এদিকে পাঞ্চাগড়, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ এদিকে দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে। সময়টাকে আমরা আরেকটু পার করে নেব এবং পরবর্তী সময় দেখে নেব আর কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা এই কয়েকদিনের মধ্যে কিন্তু বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তো যদি আমরা দেখে দিই লাস্টের দিকে, দেখুন 20 তারিখে যদি দেখে দিই 20 তারিখে দেখুন 20 তারিখ রাত্রি 12টার দিকে দেখুন কলকাতার সাইডে কোনো ব্যাপক রকম বৃষ্টি রয়েছে। আমরা যদি দেখিয়ে দিই আপনাদেরকে, দেখুন কোলাঘাট, তমলুক, জয়নগর, গোসাবা, বারুইপুর, কলকাতা, চন্দ্রকোনা, গোয়ালতর, আরামবাগ, খারদাহা, হাবড়া, চন্দ্রনগর, কতুলপুর, পান্ডুয়া, চাকদাহা, বনগাঁ, শান্তিপুর এই অঞ্চলটা দেখুন বন্ধুরা একটা কিন্তু ভারী রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 20 তারিখ রাত্রি 12টার দিকে। এবং বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুব একটা বেশি বৃষ্টি হবে না, একটা মাঝারি রকম বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সময়টা যদি আমরা আরেকটু পার করিয়ে নিই, পরবর্তী সময় দেখে নেব, আমরা দেখতে পাচ্ছি যে 20 তারিখ ভোর 3টের দিকে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু ব্যাপক রকম উত্তরবঙ্গে মালদা সাইডে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে পুরুলিয়ার সাইডটা করেও কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি রয়েছে, ম্যাক্সিমাম কিন্তু 22 থেকে 22.5 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সময়টাকে আমরা আরেকটু পার করে নেব, আমরা লাস্ট যদি 25 তারিখ পর্যন্ত দেখে নেব বৃষ্টি হওয়ার চান্স কতটা পরিমাণে রয়েছে। যদি 20 তারিখ আমরা বৈকালের দিকে দেখে নিই, দেখুন জামশেদপুর, রাঁচি এবং ধানবাদ এই অঞ্চলটির মধ্যে কিন্তু ব্যাপক রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, যেমন বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, বাহালদার, সোনুয়া এবং এইদিকে দেখুন বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কাটুয়া। আমরা আরেকটু যদি ভিতর দিকে যাই, গোসকারা, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর এগুলি কিন্তু ব্যাপক রকম বৃষ্টি হবে। তবে সবথেকে যে বেশি বৃষ্টি হবে পুরুলিয়া এবং হুড়ার সাইডটা করে, দেখুন এখানে 7 থেকে 7.5 মিলিমিটার একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাদবাকি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা বজায় থাকবে কম বেশি করে। আমরা যদি সময়টাকে আরেকটু পেরিয়ে নিই এগিয়ে যাই, তো সেখানে দেখে নেব আমরা যদি 21 তারিখ সকাল 7টার দিকে দেখি, দেখুন সকাল 7টার দিকে কিন্তু দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টির ততটা সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের মালদা অঞ্চলটি কিন্তু ব্যাপক রকম একটা বৃষ্টি দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম কিন্তু 19 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে দেখুন এদিকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু ব্যাপক রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি নতুন যে নিম্নচাপ সেই নিম্নচাপের জেরে।
তার সঙ্গে দেখুন 2 দিনাজপুরে থাকছে বৃষ্টির সম্ভাবনা, ঠাকুরগাঁও কিশোরগঞ্জ এইখানেও থাকছে বৃষ্টির সম্ভাবনা, শিলিগুড়ি কোচবিহারেও থাকছে বৃষ্টির সম্ভাবনা, তবে খুব একটা বৃষ্টি হবে না, হালকা বা ছিটেফাটা মিডিয়াম বা বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে উত্তরবঙ্গে মালদা অঞ্চলটি করে শুধু বৃষ্টিটা একটু বেশি হবে। এবং আমরা যে আরেকটু সময়টাকে এগিয়ে নিই, তো দেখুন বন্ধু তারপর থেকে কিন্তু আমরা আর বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তো খুবই মানে হবে, তবু খুব একটা হবে না, ছিটেফাটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা 23 তারিখে যদি দেখে নিই, 23 তারিখ সন্ধ্যে 6টার দিকে দেখুন, 23 তারিখ সন্ধ্যে 6টার দিকে কিন্তু ব্যাপক রকম একটা বৃষ্টি দেখতে পাচ্ছি, বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে না, বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। যেমন এদিকে দেখুন বালাসোর, বাড়িপাড়া, জলেশ্বর, হলদিয়া, গঙ্গাসাগর, খড়গপুর, কন্টাই, এদিকে দেখুন দীঘা, তার সঙ্গে হলদিয়া, তমলুক, বালিচক, খড়গপুর, গোপীবল্লভ, এদিকে হচ্ছে কোলাঘাট, উলুবেড়িয়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, এদিকে থাকছে খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বলরামপুর, এদিকে থাকছে সোনামুখী, দুর্গাপুর, রঘুনাথপুর, আসানসোল, এই সাইডটা করে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। ধানবাদ, চিত্তরঞ্জন, এই অঞ্চলটা করে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কোথাও 8 মিলিমিটার, এবং যদি আমরা এই দিকটা দেখে নিই কোথাও 8.5 মিলিমিটার, এবং নিচের দিকটা দেখে নিই মানে খাতড়া সাইডটা সেখানে থাকছে ম্যাক্সিমাম 10 মিলিমিটার।